যদি কোনো ভক্ত একবার এই দাদুর সঙ্গে তিলক পরিধান করে, ওরে নেড়ে মাথা ছিঁড়ে কথা, স্কন্ধে নামা বলি হাতে ভিক্ষার ঝুলি নিয়ে যেই ভক্তকে বলে সাজে সেজে পথে আসতে পারে, সেই ভক্ত তো ওই পথের পথিকের সন্ধান পায়। কেননা সকাল সকাল যদি পথে না আসি বাবা, ওই পথের পথিকের সন্ধান পাব না। দেহটাকে যদি কৃষ্ণ সেবায় লাগাতে চাও, তাহলে দেহটাকে সুন্দর করে সাজাও। জানে না কখন কোন দিন ভগবানের সেই নবম ছেদ্রের বাঁশিটি বেজে যাবে বাবা, তখন তো আর সাজার সময় পাবো না, তখন আর সাজার সময় পাবো না। তাই সময় থাকতে সাধন ভজন করতে হবে, সময় থাকতে সাজতে হবে। আমি যদি সকাল সকাল শ্যাম্পু আর সাবান নিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে বসে বসে ভাবি যতক্ষণ না সমুদ্র ঢেউ থামছে বাবা ততক্ষণ স্নান করব না, ততক্ষণ কি আমার আপনার স্নান করা হবে? হবে না। কেন না, জীবনে কখনো কোনো দিন সমুদ্র ঢেউ থামে না, আর আমার আপনার স্নান করাও হবে না। সময়ে গেলে সাধন ভজন হবে না, সময়ের সাধন সময়ে করতে হবে বাবা। শিশুকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, ওরে যৌবন কালে ভজে কৃষ্ণ আসে কি নাই আসে, আর বৃদ্ধা কালে ভজে কৃষ্ণ কেবল জমের তরা, জমের তরা। শিশুকাল থেকে সাধন ভজন করতে হবে যদি গোবিন্দকে পেতে চাই। শিশুকাল থেকে পেয়েছিল, তাই না বাবা? পেয়েছিল না ভক্ত প্রহ্লাদ, ধ্রুব মহারাজ। ভগবানকে পাওয়া তো মুখের কথা নয় বাবা, ভগবানকে পেতে গেলে অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করতে হয়। যেই কেবলে কষ্টের বোঝা, দুঃখের বোঝা, যন্ত্রণার বোঝা মাথায় লয়ে হাঁটতে পারে, সেই ভক্ত হাঁটতে হাঁটতে আর আমার চরণ প্রান্তে পৌঁছাতে হয় না। আমি ভগবানই সেই ভক্তের চরণের দাস হয়ে যাই। আর ভগবান ঠিক পরীক্ষা করে ভক্তকে দেখবে, যেই ভক্ত যত বেশি কষ্ট সহ্য করতে পারে তাকে তত বেশি করে আরো কষ্ট দেয়। জগতে যে করে আমার আশ, করি তার আমি সর্বনাশ, যদিও না ছাড়ে পাশ, হই তার আমি দাসের দাস। তার থেকে যে ভালোবাসার যে কাছে